শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে, যে মহান স্রষ্টার অপার অনুগ্রহে তাঁর শ্রেষ্ঠতম মনোনীত একমাত্র দিন ইসলামের অনুসারী হতে পেরেছি। যে মহান প্রতিপালক আমাদেরকে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত করেছেন, নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে তার অসংখ্য নেয়ামত দিয়ে প্রতিপালন করছেন, শত অবাধ্যতা এবং নাফরমানিতে লিপ্ত হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে তাঁর এই জমিনে বসবাসের সুযোগ করে দিয়েছেন। যে মহান রবের বিধান পালনার্থে সালাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে এই জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠতম মহামানব, শ্রেষ্ঠতম নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবায়ে কেরাম, আহলি বাইত এবং শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা বিগত জুমায় মুনাফিকি আচরণ নিয়ে আলোচনা করেছি কোরআন ও সুন্নাহর আলোকে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে আজকে আরও কিছু আলোকপাত করার চেষ্টা করব। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তৌফিক। সম্মানিত সুধী, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা এর ৬৮ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে মুনাফিক নারী ও পুরুষ এবং কাফেরদের ব্যাপারে নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের অগ্নি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক নর নারী ও কাফেরদেরকে জাহান্নামের আগুনে তাদেরকে প্রজ্বলিত করবেন, এ ব্যাপারে তিনি ওয়াদা করেছেন। খালিদিনা ফিহা, আর এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। কিছু অপরাধী আছে, যেমন মাঝে মাঝে সালাতে গাফলাতি বা এরকম ছোট ছোট অপরাধ, এগুলির কারণে বান্দা শাস্তির সম্মুখীন হয়ে আবার ফিরে আসবে ঈমানের কারণে। কিন্তু কাফের আর মুনাফিক তারা চিরকাল জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো রাস্তা থাকবে না। হিয়া হাসবুহুম, আর এটাই তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ এদের উপরে। ওয়ালাহুম আযাবুম মুকিন, এবং তারা চিরস্থায়ী শাস্তিতে নিমজ্জিত থাকবে, শাস্তি থেকে তারা কখনোই পরিত্রাণ লাভ করবে না। সম্মানিত সুধী, এই মেম্বারগুলো হলো পবিত্র একটি জায়গা, আমানতের জায়গা, বড় একটি দায়িত্বের জায়গা। এই জায়গায় যদি কেউ কোরআন হাদিসের বাইরে নিজের স্বার্থে, নিজের কল্যাণে, নিজের উপকারার্থে এমন কোনো বিষয় উল্লেখ করে যেগুলো সমাজের চাহিদার বিপরীত, তাহলে নিঃসন্দেহে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহিতার সম্মুখীন হবে। সুতরাং আমরা সমাজের সমস্যাগুলো পর্যবেক্ষণ করে মেম্বারগুলিতে সাপ্তাহিক এই জন্যই নাসিহাগুলো করি যে যারা এই রোগে আক্রান্ত, এই ব্যাধিতে যারা ব্যাধিগ্রস্ত, তারা যেন ঈমানদার হলে যেন ফিরে আসে এবং ঈমানদারেরা এই ক্ষতি থেকে যেন বেঁচে থাকতে পারে। রব্বুল আলামিন বলছেন ফাযাক্কির, তার নবীকে বলছেন, হে নবী, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করতে থাকেন, উপদেশ দিতে থাকেন, নসিহত করতে থাকেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা এই উপদেশগুলো, এই নাসিহাগুলো, এগুলো শুধু ঈমানদারদের কাজে আসবে। যার মাঝে ঈমানের বীজ আছে, অন্তরে যার ঈমান আছে, তার শুধু এই নাসিহাগুলো কাজে আসবে। যাদের মাঝে নেফাকি আছে, মুনাফিক, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক,
তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। সুতরাং বক্তব্যের প্রতি বিদ্বেষ মানে, কোরআন সুন্নাহর আলোচনার প্রতি বিদ্বেষ মানে সরাসরি কোরআন এবং সুন্নাহর প্রতি বিদ্বেষ, আল্লাহদ্রোহিতার নামান্তর। সম্মানিত সুধী, আমরা বিগত জুমায় 7টি পয়েন্ট উল্লেখ করেছিলাম মুনাফিকের চরিত্র সম্পর্কে। আজকে আরও কিছু পয়েন্ট উল্লেখ করব। 8 নম্বর, যে মুনাফিকের অন্যতম চরিত্র হলো কাফেরদের সাথে বন্ধুত্বতা করবে। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। রব্বুল আলামিন সূরা নিসা এর 138 এবং 39 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ দিবেন? আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তির। এটা তিরস্কার করে, তিরস্কার স্বরূপ আল্লাহ তাআলা এই বাক্য ব্যবহার করেছেন। জাহান্নামের শাস্তির কি কখনো সুসংবাদ হতে পারে? পারে না। কিন্তু কাফেররা যেহেতু কোরআন হাদিস নিয়ে, মুনাফিকরা যেহেতু কোরআন হাদিস নিয়ে ঠাট্টা মশকারা করে, বিদ্রূপ করে, আল্লাহও তাদেরকে বিদ্রূপ করে বলছেন, নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির। আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে মুমিনদেরকে বাদ দিয়ে। ইমানদার কেবল বন্ধু হিসেবে কেবলমাত্র গ্রহণ করবে ইমানদারদেরকে। আল্লাহওয়ালারা কেবল ভালোবাসবে আল্লাহওয়ালাদেরকে, আল্লাহওয়ালারা সাথী বানাবে কেবল আল্লাহওয়ালাদেরকে। কখনো কোনো ইমানদার, কোনো আল্লাহওয়ালা, কোনো পরহেজগার, সমাজের কোনো বদকার, দুষ্ট, বেঈমান, মুনাফিক এদের সাথে বন্ধুত্বতা স্থাপন করতে পারে না। এর কারণে সে দুনিয়াতে কোনো ক্ষতির সম্মুখীন হোক না কেন, কোনো বিপদের সম্মুখীন হোক, আর কোনো কিছু থেকে বঞ্চিত হোক, যে কোনো মূল্যে সে কেবল ইমানদারদেরকে ভালোবাসবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা যে কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে যে বন্ধুত্বতা করে, এর মাধ্যমে কি তারা সম্মান কামনা করে? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সম্মান, সকল সম্মান মর্যাদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা সম্মান দিবেন, সম্মানিত করবেন, যাকে ইচ্ছা অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সম্মানিত সুধী, তাই ইমানদারেরা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইমানদারদের সাথেই বন্ধুত্বতা স্থাপন করবে। সুনান আবি দাউদে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাবে না, সাথী বানাবে না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, আর কোনো পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া যেন তোমার খাবার কেউ না খায়। আজকে কাদেরকে খাওয়াই, কাদেরকে দাওয়াত করে খাওয়াই, তেলা মাথায় তেল দেই কাদের? অথচ বাড়ির পাশেই অভাবী মানুষ আছে, তারা যে বড় গিফট দিতে পারবে না, এমন আত্মীয় স্বজন আছে গরিব, অভাবী, তারা ভালো গিফট দিতে পারবে না, এই জন্য তাদেরকে দাওয়াত করি না। দাওয়াত করি ওই সমস্ত লোকদেরকে, খাওয়াই তাদেরকে যাদেরকে খাওয়ালে ব্যক্তি স্বার্থ হাসিল হবে, অথচ এটা সরাসরি সুন্নাহর বিপরীত। 9 নম্বর, মুনাফিকদের অন্যতম চরিত্র হলো তারা মুমিনদের পরিণতি দেখার অপেক্ষায় থাকে। যে মুমিনদের দল ভারী হলে, তারা যদি বিজয় লাভ করে, তাদের হাতে যদি কর্তৃত্ব ক্ষমতা আসে, তাহলে তাদের সাথে, যদি তাদের পরাজয় হয়, তারা যদি পরাস্ত হয়, হেরে যায় কাফেরদের কাছে, তখন কাফের মুনাফিকদের সাথে মিলিত হয়, বলে আমরা তোমাদের সাথে। এটা হলো মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা নিসা এর 141 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তারা অপেক্ষা করে তোমাদের ব্যাপারে, মুনাফিকেরা, যে ফাইন্না লাকুম ফাতহুম মিনাল্লাহ, যে তোমাদের যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, তখন এই মুনাফিকরা বলে, ক্বালু আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? এভাবে বলে। এরপরে ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন, আর যদি কাফেরদের আংশিক বিজয় হয়, তখন তারা বলে, ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম, আমরা কি তোমাদের উপরে কর্তৃত্ব স্থাপন করি নাই, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ওয়া নামনাআকুম মিনাল মুমিনিন, আর ঈমানদারদের কবল থেকে আমরা কি তোমাদেরকে রক্ষা করি নাই?
মানে মুসলিমদের ইমানদারদের বিজয় দেখলে তাদের পক্ষে বলে নিজেদেরকে দাবি করবে, আবার মুনাফিক কাফের মুশরিকদের বিজয় দেখলে তাদের বলে দাবি করবে। তো আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে কিয়ামতের দিনে ফায়সালা করবেন, বিচার করবেন। এসব চরিত্রের কারণে, এসব স্বভাবের কারণে, এসব বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা তোমাদের বিচার করবেন কিয়ামতের দিনে। ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, এবং ইমানদারদের বিপক্ষে কাফেরদের জন্য কোনো রাস্তা আল্লাহ তাআলা খুলে রাখবেন না। ইমানদারদের বিপক্ষে কাফেরদের জন্য কোনো রাস্তাই আল্লাহ তাআলা রাখবেন না, সকল রাস্তা বন্ধ করবেন। সম্মানিত, শুধু ব্যাখ্যা করার সুযোগ নেই, শুধু পয়েন্টগুলো উল্লেখ করব। 10 নম্বর, মুনাফিকদের অন্যতম চরিত্র, মুনাফিকদের চরিত্র হলো আল্লাহকে ধোঁকা দেওয়া এবং ইবাদতে অলসতা প্রদর্শন করা। তারা নিজেদেরকে চালাক মনে করবে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এবং ইবাদতে অলসতা প্রদর্শন করবে। আল্লাহ তাআলা সূরা নিসা এর 142 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাআলাও তাদেরকে ধোঁকা দেন। ওয়া ইযা কামু ইলা সালাহ, আর এই মুনাফিকেরা যখন সালাতে দাঁড়ায়, কামু কুসালা, তখন তারা অলস হয়ে দাঁড়ায়, নিরুপায় হয়ে দাঁড়ায়। যেহেতু মুসলিম সমাজে বাস করি, নামাজটা না পড়লে তো মানুষ আমাকে ভালোবাসবে না, আমার পক্ষে কেউ থাকবে না, এই ধরনের চিন্তা চেতনা। মুনাফিকরা যে নামাজ পড়ে, আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা নিসা এর 142 নম্বর আয়াত, তৎকালীন আরবেও মুনাফিকরা আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তো, জিহাদে যেত, কিন্তু তারা পিছন দিক দিয়ে পালিয়ে যেত। যদি বাহ্যিক সুন্দর দেখে, বাহ্যিক ইবাদত আর আমল দেখে ভালো মানুষ বিবেচিত হতো, তাহলে ইসলামে মুনাফিকরাও শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ হিসেবে বিবেচিত হতো। কিন্তু বাহ্যিক ভালো দিয়ে হবে না, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের আকৃতি দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখবেন তোমাদের অন্তর। কপালে দাগ ফেলেছি, কিন্তু অন্তরটা পরিষ্কার করতে পেরেছি? মুনাফিকি স্বভাব, শত্রুতা, বিদ্বেষ, এরপরে যত রকমের পাপাচার, কামাচার, অশ্লীলতা, এগুলো থেকে অন্তরকে কি পরিচ্ছন্ন পবিত্র রাখতে পেরেছি? এরাই মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন কামু ইলা সালাহ কামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়, নিরুপায় হয়ে দাঁড়ায়। ইয়ারাউনান নাস, কেন দাঁড়ায় এটাও আল্লাহ তাআলা বলছেন যে তারা এজন্যই মুনাফিকরা নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য। ইয়ারাউনান নাস, যেন মানুষরা দেখে যে তারা নামাজ পড়ে, তারা নামাজি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এবং আল্লাহ তাআলাকে এই মুনাফিকরা খুব সামান্য স্মরণ করে, অল্প স্মরণ করে। তাহলে ইমানদারেরা নামাজ পড়বে কিন্তু অলস হয়ে দাঁড়াবে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আল্লাহকে তারা খুবই কম স্মরণ করে। এই কথাগুলো আল্লাহ তাআলার, আমরা শুধু অনুবাদ করে আপনাদেরকে বলি, এগুলো আমাদের কথা না, কথা আল্লাহ তাআলার। রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত চরিত্র থেকে হেফাজত করুন। এরপরে 11 নাম্বার, মুনাফিকের অন্যতম চরিত্র হলো দ্বিমুখী ও সিদ্ধান্তহীনতা। মুনাফিকদের মুখ হবে দুইটা, এক মুখ দিয়ে মুসলিমদের সাথে কথা বলবে, আরেক মুখ দিয়ে তারা অমুসলিম কাফের মুনাফিকদের সাথে কথা বলবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন সূরা নিসা এর 143 নম্বর আয়াতে, মুযাবযাবিনা বাইনা যালিক, তারা এর মাঝেই দ্বিধাহীনতায় ডুবে থাকে। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাহি, না এদের সাথে না ওদের সাথে, তারা এভাবে চলে। ওয়ামাই ইউদলিলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করবেন তাকে সুপথ দেখানোর মতো আর কেউ নেই। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াত্তুকা, আমাকে তাকওয়া দান করো, মুত্তাকি বানাও আমাকে, ওয়াল আফাফা, আমাকে সুস্থতা দান করো, নিরাপত্তা দান করো, ওয়াল গিনা, আমাকে অমুখাপেক্ষিতা আমাকে বানাও, কারো কাছে যেন মুখাপেক্ষী না হতে হয়। আল্লাহুস সামাদ,
কেবলমাত্র তোমার মুখাপেক্ষী যেন হই, তুমি ছাড়া যেন পৃথিবীতে কোনো সৃষ্টির কাছে আমি মুখাপেক্ষী না হই। এই দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, সকাল সন্ধ্যা 3 বার করে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সম্মানিত সুধী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, মাসালুল মুনাফিকি কামাসালুশ শাতিল আইরাহ, যে মুনাফিক হচ্ছে ওই দড়িবিহীন ওই বকরির মতো, বাইনাল গানামাইন তাইরু ফি হাদিহি মাররাতান ওয়া হাদিহি মাররাতান, যে একবার এই পালে গিয়ে এই বকরিগুলোকে একটা গুতা মারে, ওই পালে গিয়ে ওই বকরিগুলোকে একটা গুতা মারে। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে তারা ওই বকরির মতো, যে বকরির গলায় দড়ি নেই, একবার এই পালে গিয়ে মারামারি করে, একবার ওই পালে গিয়ে মারামারি করে। আল্লাহ তাআলা এমন চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে 12 নম্বর, মুনাফিকদের অন্যতম চরিত্র মুমিনদেরকে ধোঁকা দেওয়া। তারা ইমানদারদেরকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 9 নম্বর আয়াত, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয় এই মুনাফিকেরা, এবং যারা ঈমান আনয়ন করেছে তাদেরকেও ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, তারা ঈমানদারদেরকেও ধোঁকা দিতে ব্যর্থ হয়। এরপরে 13 নম্বর, গায়রুল্লাহর নিকট বিচার ফায়সালা চাওয়া, বিচার ফায়সালা কামনা করা। কখনো কোনো মুনাফিক কোনো ভালো মানুষের মাধ্যমে বিচার ফায়সালা কামনা করবে না, কারণ সে চিন্তা করে ভালোদের কাছে গেলে আমার বিপক্ষে ফায়সালা আসবে। কার কাছে যাবে? তার মতো মুনাফিকদের কাছে, যারা তার পক্ষে ফায়সালা দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা এর 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা ঈমান আনয়ন করেছে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে, তারা এটা দাবি করে যে আমরা এর প্রতি ঈমান এনেছি। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা চায় যে তাগুতের কাছে তারা বিচার ফায়সালা নিয়ে যাবে। তাগুত শব্দের অর্থ হলো শয়তান, আর তাগুত আর শয়তান, অর্থাৎ শয়তান কিন্তু 2 ধরনের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাসের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে ইবলিস শয়তান, আর একটা হচ্ছে মানুষের মাঝে তৈরি করা শয়তান। ইবলিস যাদেরকে তার বন্ধু বানিয়েছে, তার দলের বানিয়েছে, তার চরিত্র দিয়ে তার মতো বানিয়ে ফেলেছে, এই 2 শ্রেণীর, একটা হচ্ছে জিনের মধ্যে শয়তান আর একটা হলো মানুষদের মধ্যে শয়তান। এটা আল্লাহ তাআলাই বলেছেন। তো তারা এই শয়তানদের কাছে বিচার ফায়সালা নিয়ে যায়, এটা তারা চায়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই তাগুতকে অস্বীকার করে। তাগুতকে অস্বীকার করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 3য় পারার একদম শেষের দিকে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, মানে যত রকমের শয়তানি এগুলোকে না করবে, এরপরে বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে সুদৃঢ় মজবুত একটি হাতল সে ধারণ করলো। আগে শয়তানি ছাড়তে হবে, তারপরে ভালো কাজ করতে হবে। শয়তানিও যদি করি, ভালো কাজও করি, তাহলে দিন শেষে দেখব কিয়ামতের দিনে ব্যাগের নিচে ফাঁকা, যা আমল করেছি কিছুই নেই, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এজন্য আগে মাইনাস নিজের মাঝ থেকে পরিত্যাগ করতে হবে, এরপরে ভালো কাজ করলে সেটা ফলপ্রসূ হবে। ফসলের মাঝে যদি আগাছাও থাকে আর যদি ফসলও থাকে, তাহলে ফসলকে বাড়তে দিবেন, আগে আগাছাগুলো দূর করতে হবে, তাহলে সেই ফসল থেকে আপনি ভালো ফসল পাবেন। আগাছা যদি থাকে তাহলে ভালো ফসল আশা করা যায় না। সম্মানিত সুধী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই তাগুতকে অস্বীকার করতে বলেছেন, এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, এবং শয়তান তাদেরকে সুদৃঢ় পথভ্রষ্ট করে ছাড়বে। সম্মানিত সুধী, 14 নম্বর পয়েন্ট হলো, খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আজকে ইমাম সাহেবেরা যদি সমাজে কোনো মন্দ কাজের নিষেধ না করে,
শুধু বলে ভাই নামাজ পড়েন, ভাই রোজা রাখেন, ভাই পর্দা করেন, তাহলে ইমাম সাহেবদের কোনো শত্রু হবে না। যখনই আমরা বলবো সুদ খান কেন, এই হারামের টাকায় নামাজ কবুল হবে না, আপনার কপাল যদি কাবা ঘরেও ঠুকে মরে যান, কোনো কাজে আসবে না, আপনার রক্ত মাংস হারাম হয়ে গেছে, তখন ইমাম সাহেবের বিরুদ্ধে মানুষ অবস্থান করবে। এই জন্য মুনাফেকদের বৈশিষ্ট্য, তারা মন্দ কাজ করার নির্দেশ দিবে আর ভালো কাজ করতে নিষেধ করবে। কিন্তু আমরা আল্লাহর বাণীকে মানুষের সামনে স্পষ্টভাবে বলে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ এরা একে অপরের অংশ, নারী পুরুষ এরা সবাই সমান। ইয়ামুরুনা বিল মুনকার, তারা মন্দ কাজের, খারাপ কাজের নির্দেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজ থেকে তারা মানুষদেরকে নিষেধ করে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তারা তাদের হাতকে সংকুচিত করে রাখে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যান। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা হলো পাপিষ্ট, অপরাধী, পাপাচারী। সম্মানিত সুধী, সর্বশেষ পয়েন্ট 15 নম্বরে আমরা যেটা উল্লেখ করব, যে তারা মুমিনদের মুসিবতে খুশি হয়। কোনো ইমানদারকে কোনো বিপদে যদি পতিত দেখে, তাদের মতো খুশি আর আল্লাহর জমিনে কেউ হয় না। এটা হচ্ছে মুনাফিকদের অন্যতম চরিত্র। অনেক লম্বা আয়াত, সেটা বলছি না। সূরা আল ইমরানের 118 থেকে নিয়ে 120 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন যে মুনাফিকেরা ইমানদারদের বিপদ দেখে তারা খুশি হয়, প্রফুল্ল হয়। সম্মানিত সুধী, এখন আমরা উল্লেখ করব নিফাক থেকে বাঁচার উপায়। কিভাবে আমরা নিফাকের খাতা থেকে, মুনাফিক হওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো, রক্ষা করব। এর জন্য আমরা 9টা পয়েন্ট শুধু উল্লেখ করব। 1 নম্বর, প্রথম ওয়াক্তে জামাতের সাথে সালাত আদায় করা এবং ইমামের তাকবীরের সাথে তাকবীরে হাত বাঁধা। ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সে সময় তার সাথে হাত বাঁধতে হবে। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে একাধারে সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত, ইয়াদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে ইমামের আল্লাহু আকবারের সাথে হাত বেঁধে 40 দিন একাধারে যে ব্যক্তি সালাত আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য 2টি মুক্তি লিখা হবে। বারাআতুম মিনান নার, একটা হচ্ছে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে, এটা লিপিবদ্ধ করা হবে। ওয়া বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে তাকে মুক্তি দেওয়া হবে, এটা লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ মৃত্যু পর্যন্ত সে আর মুনাফিক হবে না, এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে জাহান্নামেও দিবেন না। তাহলে এই 2টি বৈশিষ্ট্য 1 নম্বর। 2 নম্বর, উত্তম চরিত্র ও দিনের জ্ঞান। উত্তম চরিত্র এবং দিনের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলেও মুনাফিক হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাসলাতান লা তাজমিআনি ফি মুনাফিক, 2টি চরিত্র যেটা কখনো মুনাফিকের মাঝে স্থান পাবে না। সেই চরিত্র দুটো কি? একটা হচ্ছে হুসনু সামতিন ওয়ালা ফিকহুন ফিদ্দিন, একটা হচ্ছে উত্তম চরিত্র, আর একটা হচ্ছে দিনের জ্ঞান। এজন্য দিন চর্চা করতে হবে, প্রতিদিন কোরআনের কিছু অংশ তেলাওয়াত করতে হবে, অর্থ পড়তে হবে। নিজে পড়ার সময় না থাকলে ইমামদেরকে, আলেমদের শরণাপন্ন হয়ে বলতে হবে, আমাকে একটা নসিহত করেন, একটা ভালো কাজ শিখিয়ে দেন, একটা পাপের কথা বলেন যেই পাপ থেকে আমি বিরত থাকব। এভাবে নিয়মিত কোরআন হাদিসের জ্ঞান চর্চার মাঝে নিজেকে লিপ্ত রাখতে হবে, নিজেকে জড়াতে হবে, এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। উত্তম চরিত্র কি? সেই হাইয়িন, একেবারে হালকা একটা জিনিস। ওয়াজহুন তালক, হাসজ্জ্বল চেহারা। কালামুল্লাইয়িন, এবং সুমিষ্ট সুন্দরভাবে কথা বলা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। যে হাসজ্জ্বল চেহারায় সুন্দরভাবে, সাবলীলভাবে, কেউ কষ্ট পাবে এমনভাবে কথা না বলা, তাহলেই আমি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। 3 নম্বর, সাদাকা করা, বেশি বেশি দান সাদাকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা হচ্ছে প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ। অর্থাৎ কিয়ামতের দিনে আপনার আমার এই ভালো মন্দ কাজের, আমি যত ভালো কাজ করব, এগুলোর প্রমাণ বহন করবে আপনার আমার সাদাকা। সাদাকার অনেক ফজিলত আছে, আমরা সেদিকে যাব না। এই জন্য প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার চেষ্টা করব। কোনো ভিখারিকে, মসজিদে, মাদ্রাসায়, ভালো মানুষদেরকে নিয়মিত সাদাকা করার চেষ্টা করব, সামান্য হলেও, যার যতটুকু সামর্থ্য 10 টাকা 10 টাকা, 5 টাকা হলে 5 টাকা, 2 টাকা হলে 2 টাকা, নিয়মিত করব। কারণ আল্লাহর কাছে ওই কাজটা প্রিয় যেটা সামান্য কিন্তু নিয়মিত করা হয়। 4 নম্বর, কিয়ামুল লাইল করা।
আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এতে আপনি আমি নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ চাইলে ইমানদার হিসেবে কবুল করবেন। কিন্তু কিয়ামুল লাইল, রাত্রেবেলায় অন্ধকারে, স্ত্রী জানে না, সন্তান জানে না, প্রতিবেশী জানে না, বন্ধু স্বজন জানে না, একা একা উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করেছেন, এটা আপনার রব আর আপনি ছাড়া কেউ জানেন না। এমনটা যদি কেউ করতে পারেন তাহলে আশা রাখতে পারেন যে আপনি এখনও মুনাফিক হন নাই। কারণ অন্যান্য আমলগুলো তো আমার সবাই দেখে, সবাই ভালো বলে, বাহবা বলে, কিন্তু একা একা কিয়ামুল লাইল, রাতে ঘুম জেগে সালাত আদায় করা, এতে কেবল আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক। সুতরাং কিয়ামুল লাইল যে আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, সে কখনো মুনাফিক হতে পারে না। 5 নাম্বার, আল্লাহর রাহে জিহাদ করা। সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে না, এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে সে জিহাদ করেনি এবং জিহাদের প্রতি কোনো মনোবাসনাও ছিল না। মানে মুসলিমদের পক্ষে কখনো যদি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম হয়, সেখানে ইমানদারেরা অংশগ্রহণ করবে, এই নিয়াত অন্তরে থাকতে হবে। অন্তরে যদি এই নিয়াত না থাকে আর সে যদি মরে যায়, তাহলে সে মুনাফিক হয়ে মরবে। এটা সহিহ মুসলিমের হাদিস। আরবি ইবারত বলছি না যেহেতু সময় সংকীর্ণ। তাহলে জিহাদের বাসনা, কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রামের বাসনা, আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠার বাসনা প্রত্যেক ইমানদারের অন্তরে থাকতে হবে। আর নিয়াত করি যদি, এমত অবস্থায় মরে যায়, আল্লাহ তাআলা এই নিয়াতের বদলে আপনাকে আমাকে অবশ্যই নেকি দান করবেন, সওয়াব দান করবেন, যদিও সেই কাজ আপনি আমি করতে ব্যর্থ হই। যদি হজের নিয়াত করি, হজ করার আগে মরে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হজের সওয়াব দিয়ে দিবেন। ঠিক এরকম প্রত্যেকটা কাজ। 6 নাম্বার, আল্লাহর জিকির বেশি করে করা, যেটা আমরা সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছি যে মুনাফিকরা আল্লাহকে খুব কম স্মরণ করে। এজন্য যদি আপনি আমি নিজেদেরকে মুমিন দাবি করি, বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করা মানে কি হু হু ইল্লাল্লাহ, এটা সেটা না। আল্লাহকে স্মরণ করা সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে স্মরণ করা মানে সালাত আদায় করা, আল্লাহকে স্মরণ করা মানে কোরআন তেলাওয়াত করা, আল্লাহকে স্মরণ করা মানে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, খাবারের শুরুতে দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, এই যে দোয়াগুলো, এগুলো সময় মতো পাঠ করা মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করতে হবে। 7 নম্বর, দোয়া করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাম ফিরানোর পূর্বে তাশাহুদ পড়ার পরে, তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা, এই 3টা পড়ার পরে তিনি দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে মুনাফিক বানিও না। এই জন্য আপনাকে আমাকেও নামাজের শেষে তাশাহুদে দোয়া পড়তে হবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক, হে আল্লাহ আমি নেফাকি থেকে, মুনাফিক হওয়া থেকে তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। 8 নম্বর, আনসার সাহাবীদেরকে ভালোবাসতে হবে। সাহাবীদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, সাহাবীদেরকে ঘৃণা করে, অপছন্দ করে বা সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, সে মুনাফিক। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আলীর প্রতি বিদ্বেষ পোষণ করবে সে কেবল মুনাফিক, আর আলীকে বা আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে তারাই ইমানদার। সম্মানিত, শুধু এই 9টি পয়েন্ট, যেই কাজগুলো আমরা করলে আমরা মুনাফিক হব না বলে আল্লাহর কাছে আশা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক হওয়া থেকে হেফাজত করুন, আমরা যেন পরিপূর্ণ ইমানদার হতে পারি এবং যত রকমের মুনাফিকি স্বভাব চরিত্র আছে এগুলি থেকে নিজেকে যেন পবিত্র করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল মুনাফিকি আচরণ। আমরা বিগত জুমাতেও আলোচনা করেছি, আজকেও কিছু উপস্থাপন করেছি, আগামী জুমাতেও উপস্থাপন করব। আসলে প্রত্যেকটা বিষয় কোরআন হাদিসের এত ব্যাপক, যেগুলো আলোচনা করলে অনেক লম্বা সময় ধরে আলোচনা করা যায় এবং সমাজের এই সমস্যাগুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। নামাজ পড়তে হবে আমরা সবাই জানি, রোজা রাখতে হবে সবাই জানি, কিন্তু এই সমস্ত চরিত্র থাকলে এই নামাজ আর রোজা আপনার আমার ফলপ্রসূ হবে না। তাই এই মন্দ স্বভাবগুলো, মন্দ চরিত্রগুলো, মন্দ জিনিসগুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে এসে ভালো কাজে নিজেকে সামিল করতে হবে, আত্মনিয়োগ করতে হবে। তাহলে এই ভালো কাজগুলো কিয়ামতের দিনে আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর ভালো মন্দ দুটাই করলে কিয়ামতের দিনে ভালোগুলো খুঁজে পাবো না, ওই মন্দগুলো ভালোটাকে খেয়ে ফেলবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং ইসলামের পথে হেদায়েত দান করুন, ইসলামকে জানার, বুঝার এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, তুমি আমাদের সবার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। জানা অজানা, লুকানো প্রকাশ্য, সাগিরা কাবিরা, ছোট বড় সকল রকমের পাপ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। সাদা কাপড় ধৌত করলে যেরূপ পরিষ্কার হয়, পাপ মুক্ত করে তুমি আমাদেরকে সেরূপ পরিষ্কার করে দাও। রব্বুল আলামিন, ইহপরকালীন জীবনে তুমি আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখো। 5 ওয়াক্ত সালাতের হিফাজত করার তৌফিক দান করো। তোমার সন্তুষ্টিমূলক কাজগুলি করার তৌফিক দান করো। তোমার অসন্তুষ্টিমূলক কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন, পরিপূর্ণ ইমানদার না বানিয়ে, পরিপূর্ণ মুসলিম না বানিয়ে তুমি আমাদেরকে মৃত্যু দিও না। মৃত্যুকালে যেন আমরা কালিমা পড়ে ইমান আমলের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের মৃত্যুর পরে আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। রব্বুল আলামিন, আমাদের পরিবারগুলোকে তুমি ইসলামিক পরিবারে পরিণত করে দাও। আমাদেরকে হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করো। আয় রুজিতে বরকত দান করো। অভাব অনটন দূর করে দাও, ঋণ মুক্ত করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সচ্ছলতা দান করো। তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ সবাইকে পূর্ণ সুস্থতা দান করো। রব্বুল আলামিন, আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে সে সমস্ত মুমিন মুসলমানদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সারা বিশ্বের সকল মানুষকে তুমি ইসলামের পথে হেদায়েত দান করো। ইসলাম ও মুসলমানদেরকে সমুন্নত করো।